সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা খুবই মজার একটি বিষয় শিখব, সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তন। অনেকের কাছে এই বিষয়টি কিন্তু অত্যন্ত কঠিনও মনে হয়, তবে আমরা বিষয়টি খুব বেসিক থেকে এবং টেকনিক থেকে শিখব। তো শুরুতে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন কি। অনেকে কিন্তু আমরা এই বিষয়টি বুঝি না যে ধ্বনি পরিবর্তনটা আসলে কি। তো ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, আমরা আগে বিষয়টা পড়েছি যে ধ্বনি মানে হচ্ছে আওয়াজ বা সাউন্ড। তাহলে ধ্বনি পরিবর্তন মানে কি? ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে আওয়াজ বা সাউন্ডের পরিবর্তন। একটা বিষয় মাথায় রাখতে হবে যে ধ্বনি পরিবর্তন মানে কিন্তু শুধু আওয়াজের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। যেমন আমরা যখন লালকে নাল বলি, আমরা কিন্তু এই লাল কালারটাকে বুঝাই। হয়তো আমরা ধ্বনিটা পরিবর্তন করে, আওয়াজটা পরিবর্তন করে, সাউন্ডটা পরিবর্তন করে আমরা লালকে নাল বলছি। কিন্তু এটা কিন্তু অর্থের কোনো পরিবর্তন নয়। তো আমরা একটু যদি দেখি যে এই ধ্বনি পরিবর্তনটা কিন্তু ভাষার পরিবর্তন যেটি হয়, এটি কিন্তু ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমরা যে ভাষাগত পরিবর্তন করি, অঞ্চল ভিত্তিক হতে পারে, সেটা ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত। তো এই ধ্বনি পরিবর্তনটা মূলত ৩ টি কারণে হয়। একটা হচ্ছে দ্রুত উচ্চারণের কারণে। তো ধ্বনি পরিবর্তন যে ৩ টি কারণে হয় তার মধ্যে একটি হচ্ছে দ্রুত উচ্চারণের কারণে। যেমন আমরা অনেক সময় খুব দ্রুত উচ্চারণ করতে গিয়ে কিন্তু মূল ধ্বনিটা পরিবর্তন করে ফেলি। আমরা কি বলি? আমরা বলি এই রিস্কা। তাহলে আসলে রিক্সাকে আমরা কি বলতেছি? রিস্কা। এই যে একটা পরিবর্তন করলাম, কেন করলাম? দ্রুত উচ্চারণের কারণে। এটা ভাষার একটা বিশেষ প্রক্রিয়া, এরকম হতেই পারে। আমরা অনেক সময় কি বলি? অনেক সময় অসাবধানতার কারণে কি হতে পারে? ধ্বনি পরিবর্তন হতে পারে। যেমন আমরা অনেক সময় বলি যে আমার শরীরটা খারাপ। এটা না বলে আমরা কি বলি? আমরা বলি আমার শরীলটা খারাপ। তাহলে এই যে শরীরকে আমি শরীল বলছি, এটা কেন বলছি? আসলে আমি উচ্চারণটা অসাবধানতার কারণে আমরা ভুল বলে ফেলছি বা আমরা পরিবর্তন করছি। আমরা আঞ্চলিকতার কারণে ধ্বনি পরিবর্তন হতে পারে। যেমন হচ্ছে আমরা অনেক সময় কি বলি? বরিশালে মানুষ চলিয়াকে কি বলে? চইল্যা। তাহলে এই যে চলিয়াকে চইল্যা, এটা কিন্তু এক ধরনের আঞ্চলিকতা। তাহলে এই যে বলে যে মুই কিন্তু চইল্যা যামু, তাহলে চলিয়াকে সে কি বলছে? চইল্যা। এটাও কিন্তু এক ধরনের পরিবর্তন। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন মানে শুধু আওয়াজের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। এবং ধ্বনি পরিবর্তন কয়েকটা কারণে হতে পারে। তার মধ্যে দ্রুত উচ্চারণের কারণে, উচ্চারণে অসাবধানতার কারণে এবং আঞ্চলিকতার কারণে। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনটা কিন্তু সাধারণত ২ ধরনের হয়। কেন? আমরা জানি যে এই ধ্বনি পরিবর্তনটা বাংলা ভাষায় যে হয়, বাংলা ভাষায় ২ ধরনের ধ্বনি আছে। একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন যদি আমরা নরমালি বলি তাহলে ধ্বনি পরিবর্তন সাধারণত কয় ভাবে হয়? সাধারণত এটা ২ ভাবে হতে পারে। একটা হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। তো আমরা অনেক সময় কি করি? আমরা স্বরটাকে চেঞ্জ করে ফেলি বা পরিবর্তন করি, এটা স্বরধ্বনি পরিবর্তন। আর এটা হচ্ছে আমরা ব্যঞ্জনকে অনেক সময় চেঞ্জ করে ফেলি, তাহলে সেটার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন।